আমি সূরা ইমরানের ৯৭ নম্বর আয়াতের একটি অংশ পাঠ করেছি। আমরা প্রত্যেকেই জানি যে ইসলামের যে স্তম্ভগুলো রয়েছে সেটা হচ্ছে ৫টি। আমরা সকলেই জানি বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ ওয়া শাওমি রমাদান। ইসলামের যে মূল পিলার্স, স্তম্ভ, ভিত্তি, সেটা ৫টি জিনিসের উপর। ১ নম্বর, এই কথার সাক্ষ্য প্রদান করা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং তার বান্দা, এই কথার সাক্ষ্য দেওয়া প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যখন আমরা এই সাক্ষ্য প্রদান করব আমাদের উপর সঙ্গে সঙ্গে যেটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে ইকামিস সালাত, ৫ ওয়াক্তের সালাত প্রতিদিন আমাদের আদায় করতে হবে। মুসলিম হিসাবে প্রথম আইডেন্টিটি আমাদের হচ্ছে এটাই, আমাদের প্রথম পরিচিতি হবে, প্রথম আমলটাই হবে যদি আমরা সত্য অর্থে কালিমায়ে তাইয়্যিবাকে মেনে নিয়ে থাকি, ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহকে মেনে নিয়ে থাকি, তাহলে আমাদের প্রথম প্রমাণ হবে মুখে যে সাক্ষ্যটা আমি দিয়েছি যে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, তাহলে প্রথম প্রমাণ দিতে হবে আমাদেরকে সালাত কায়েমের মাধ্যমে, নামাজ প্রতিষ্ঠিত করার মাধ্যমে। না হলে সেই দাবি আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক কতটা টিকবে মোটামুটি আমরা সকলেই জানি। ৩ নম্বর হচ্ছে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেরকম ধন সম্পদ দিয়েছেন যে বৎসরান্তে, বছরের শেষে তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মেটার পরে উদ্বৃত্ত যদি এতটা পরিমাণ অর্থ থেকে যায় এক নিসাব লেভেল, তাহলে সেই অর্থের, সঞ্চিত অর্থের ২.৫%, শতকরা ২.৫ ভাগ তাকে যাকাত হিসেবে দিতে হবে। এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ যাদের এই অর্থ রয়েছে। আর তারপরে বলা হচ্ছে আল হজ, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন তাদেরকে হজ করতেই হবে। আর লাস্ট হচ্ছে শাওমি রমাদান, রমজান মাসের সওম আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো এই যে বিষয়গুলো আছে, মূল স্তম্ভগুলো, তার মধ্যে এক একটা বিষয়ের এক একটা ক্রাইটেরিয়া আছে। যেমন আমরা কালেমায়ে শাহাদাত যখন পাঠ করব, এটা হচ্ছে সবচেয়ে প্রথম আমাদের আকীদাগত একটা বিষয়। আমি তাওহীদের সাক্ষ্য দিচ্ছি, আল্লাহকে এক বলে মেনে নিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রাসূল বলে মেনে নিচ্ছি, এটা আন্তরিক একটা বিষয়। মানে আধ্যাত্মিকতার প্রথম পর্যায় হচ্ছে এটি। তারপরে যখন সালাতে আসছি, তার মানে আমি যে এই কথাটা সত্যই আন্তরিকভাবে মেনে নিয়েছি, এই কথার প্রমাণ দিচ্ছি। এবং এই সালাতটার মাধ্যমে আমি একটা কি করছি, একটা শারীরিক কাসরাতও করছি, শারীরিক ইবাদত আমার হচ্ছে। আর যেটা আমি যাকাত দিচ্ছি সেটা হচ্ছে মালি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এতটা ধন সম্পদ দিয়েছেন যে আমার বছরান্তে খরচা করে উদ্বৃত্ত কিছু অংশ থাকছে, তার ২.৫% আমি আল্লাহর রাস্তায় খরচা করছি। আল্লাহ খাত বলে দিয়েছেন কোন মেয়েদের মধ্যে, সূরা তাওবার মধ্যে কোন কোন খাতে আমরা খরচা করতে পারি সেটাও বলে দিয়েছেন। হজ এমন একটি বিষয়, এটাকে আমি শুধু, এটা আমার ভাষা বলছি, আবার ক্লিয়ার করছি না, হাদিসের বা কোরআনের ভাষা নয়, আমার একটা বলার একটা আন্দাজ বা স্টাইল। আমি হজকে বলি এটা একটা প্যাকেজ, এটা ইবাদতের একটা প্যাকেজ। যেমন আমরা বিভিন্ন মার্কেটে কোনো জিনিস কিনতে যাই, একটা পার্টিকুলার কোনো জিনিস কিনলে তার সাথে অনেকগুলো জিনিস আমি পেয়ে যাই ফ্রিতে, এটাকে প্যাকেজ বলা হয়, প্যাকেজ সিস্টেম। তো হজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা অনেকগুলো প্যাকেজের সমাহার, মানে অনেকগুলো ইবাদতের একসঙ্গে সমাহার। যদিও হজটা একটা পার্টিকুলার ইবাদত, তার সাথে এমন কিছু বিষয় জড়িত আছে সবগুলোই এক একটা ইবাদত। বুঝতে পেরেছেন? তো হজ এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস। একেবারে প্রাথমিকভাবে যদি আমরা ভাবি, তাহলে হজকে যদি আপনি ভাবেন, তাহলে দেখবেন আধ্যাত্মিকতার প্রথম পর্যায়ে, আধ্যাত্মিকতার পরম পর্যায়ে সর্বোত্তম লেভেল হচ্ছে হজ। কিভাবে না, হজে যখন আমরা যাই তখন যে তালবিয়াটা পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো অংশী নেই, তোমার কোনো পার্টনার নেই, তোমার কোনো হিস্সাদার নেই, তুমি একাই, ওয়াহদাহু লা শারীক, এই কথার সাক্ষ্য দিচ্ছি। তার মানে কালেমায়ে তাওহীদের আমি সাক্ষ্য প্রদান করছি এবং বলছি ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত, পৃথিবীর বুকে যা তুমি দেখেছো, জমিন আসমানে যা কিছু রয়েছে সবই তোমার, এবং সমগ্র সাম্রাজ্যের অধিপতি তুমি। তার মানে তাওহীদের যে ক্রাইটেরিয়াগুলো সবগুলো আমি ওখানে উচ্চারণ করছি, মুখে অন্তরে বিশ্বাস করছি এবং মুখে সাক্ষ্য প্রদান করছি, একটা পর্যায়ে। সেকেন্ড পর্যায়ে কি, আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল ধন দিয়েছেন, তবে আমি হজ করতে যাচ্ছি। ৩ নম্বর কি, আমার শারীরিক সক্ষমতা আছে বলে আমি হজ করতে যেতে পারছি। তার মানে অন্যান্য ইবাদতগুলো এক একটা দিককে কভার করে, কোনটা আধ্যাত্মিকতা কভার করে, কোনটা মালি দিক কভার করে, কোনটা আমার শারীরিক কাসরত কভার করে। কিন্তু হজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদতের সমাহার
যেখানে কিনা আমার শারীরিক, আমার আর্থিক বা মালিক এবং আমার আধ্যাত্মিক সমস্ত ইবাদতকে একসাথে শামিল করে এরকম ইবাদত আর দ্বিতীয়টা নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন সূরা ইমরান 97 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। হে মানব সম্প্রদায়, এখানে মানব সম্প্রদায় বলতে অবশ্যই মুমিন সম্প্রদায়, মানুষের মধ্যে যারা মুমিন, যারা মুসলিম, তাদেরকে সম্বোধন করা হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা আল্লাহর হক বান্দাদের উপর, এটা আল্লাহর হক বান্দাদের উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এরকম আর্থিক এবং সামর্থ্য দিয়েছেন এবং শক্তি দিয়েছেন যে বাইতুল্লাহ পর্যন্ত, কাবা পর্যন্ত পৌঁছাতে পারবে, তাদের উচিত এই ঘরের হজ করা। ঠিক পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি আমার এই নির্দেশকে লঙ্ঘন করবে, অমান্য করবে, অস্বীকার করবে, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনবাসীর মুখাপেক্ষী নন। এটা হচ্ছে একটা ধমক আল্লাহর পক্ষ থেকে। তার মানে এখানে তাফসীর কারকগণ কয়েকটা তাফসীর করেছেন। এখানে প্রথমত বলা হচ্ছে যে এখান থেকে যখন কুফরির শব্দ ব্যবহার করে দেওয়া হলো, তার মানে এখানে কোনো সন্দেহ নেই যে এটা ফরজ করে দেওয়া হয়েছে। আর আমরা তো জানি যে এটা একটা রুকুন সময়ের মধ্যে অন্যতম একটা রুকুন হজ। প্রথমে যে হাদিসটি বর্ণনা করেছি ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্যে একটি। আর এখানে তাকিদের সাথে বলা দেওয়া হয়েছে ওমান কাফারা। প্রথমে নির্দেশ দিচ্ছেন আল্লাহ, তারপরে বলছেন আমার নির্দেশকে যারা লঙ্ঘন করবে, তার মানে এটা অমান্য যারা করবে, অস্বীকার করবে, কুফরি করবে, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ এই জমিনবাসীর মুখাপেক্ষী নন। তার মানে এটা একটা ধমক দিচ্ছেন আল্লাহ যে তুমি ভেবো না যে তোমাকে হজের জন্য আহ্বান করছি এটা আমার কিছু উপকার হয়ে যাবে, আমার কিছু লাভ হয়ে যাবে, আর তুমি তোমার মতো বান্দা যদি হজ করতে না আসে আমার কিছু ক্ষতি হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। বরং এটা তোমারই ক্ষতি হবে। তোমার উপর আমি আর্থিক এতটা সামর্থ্য দিয়েছিলাম, তোমাকে শারীরিক সক্ষমতা দিয়েছিলাম, তারপর তুমি হজ পালন করনি, এটা তোমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা বুঝতেছি কি? আমরা হজকে কি বানিয়ে নিয়েছি? প্রথমে কি বললাম? হজ হচ্ছে পঞ্চ স্তম্ভের অন্যতম একটা রুকুন ইসলামের। রুকুনের ডেফিনেশন আমি জিজ্ঞেস করছিলাম একজন মাদানীকে, ডক্টর মাদানী, মানে মদিনা ইউনিভার্সিটি ডক্টরেট। উনি বলছেন যে তার সাথে কি বলবো, জাস্ট এটুকু ধরে নিন যে রুকুন ইজ গ্রেটার দ্যান ফরজ। মানে রুকুন হচ্ছে ফরজ থেকে উচ্চ লেভেলের একটা দরজা রাখে, যেটা সেটা হচ্ছে রুকুন। এক কথা উনি বলেছেন আমাকে, রুকুন ওই জিনিসটাকে বলা হয় যেটা গ্রেটার দ্যান ফরজ, যেটা আমার উপর ফরজ তার থেকে উচ্চ লেভেলের মর্যাদা রাখে। তাহলে বুঝতে পারছেন, তাহলে এই জিনিস যদি আমরা ছেড়ে দিই, তার থেকে সীমা লঙ্ঘনের আপনার সীমা থাকলো আমাদের, আর তাহলে একটু বাকি রাখলাম আমরা। আর উল্লেখযোগ্য বিষয়, কোরআন সুন্নাহর মধ্যে যে সারাইতগুলো বলা হয়েছে হজের জন্য, আমরা সেগুলোকে ছেড়ে দিয়ে, সেগুলোকে সাইডে রেখে আমরা নিজের মতো কিছু সারাইত বানিয়ে নিয়েছি হজের জন্য। প্রথমত আমরা হজ মানে একটা উপেক্ষিত ইবাদত আমাদের কাছে। উপেক্ষিত না হলে অন্তত আমরা ভেবে নিয়েছি এটা অবসরকালীন একটা ইবাদত। যখন দুনিয়ার সমস্ত কাজকর্ম সমাপ্ত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত সব আল্লাহ আমার মিটে যাবে, সমস্ত ইচ্ছা পরিপূর্ণ হয়ে যাবে, শেষ বয়সে চেষ্টা করবে একবার হজ করে বলবে জি না নসুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শোনার মধ্যে কখনো বলেনি যে হজের ক্রাইটেরিয়া এগুলা, বরং বলা হয়েছে কি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবার শক্তি এবং সামর্থ্য হয়ে গেছে তাদের হজ করতে যেতে হবে। তাফসীরকাররা বলেছেন যে কয়েকটি সারায়াতের মধ্যে অন্যতম একটি সারায়াত হচ্ছে যে সুস্থ মস্তিষ্ক। প্রথমত মুসলিম হবে সেই ব্যক্তি, দ্বিতীয়ত হবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, তৃতীয় হবে শারীরিকভাবে সক্ষম, চতুর্থ হবে সে কি স্বাধীন, পঞ্চম হবে সে কি আর্থিকভাবে সক্ষম, আর যেটা হবে কোনো মহিলা যদি যায় তাহলে তার সাথে একজন মেহরিম সাথে হবে। বাস এগুলো ক্রাইটেরিয়া, তাকে সাবালক হতে হবে। এই 6-7টি ক্রাইটেরিয়া বলেছেন মুহসিনিনরা। তাহলে এই ক্রাইটেরিয়ার মধ্যে এই ধাঁচে ফেলে যদি আমরা নিজেদেরকে পরীক্ষা করি, তাহলে বলুন তো আমাদের কতজনের উপর হজ ফরজ আছে? অথচ আমরা গাফিলতের শিকার। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাব का वक्त बहुत करीब आ चुका है, लेकिन लोग जो है गफलत में डूबे हुए हैं। হিসাবের সময় নিকটে আসন্ন, অথচ মানুষ এখন উদাসীনতায় লিপ্ত, এখন গাফিলতিতে লিপ্ত। আমরা এটাকে একটা অবসরকালীন ইবাদত ভেবে নিয়েছি, এটাকে একটা উপেক্ষিত ইবাদত ভেবে নিয়েছি, আমরা এটাকে একটা অপশনাল ইবাদত ভেবে নিয়েছি। অথচ এই হাদিসগুলোর মধ্যে এবং আয়াতগুলোর মধ্যে স্পষ্টভাবে প্রতীয়মান যে নামাজ যেমন ফরজ করে দেওয়া হয়েছে প্রত্যেক মুসলিমের উপর, যাকাত যেমন ফরজ করে দেওয়া হয়েছে যার আর্থিক সামর্থ্য আছে তাদের উপর, অনুরূপভাবে যাদের শক্তি এবং সামর্থ্য হয়েছে তাদের হজ করা ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং ফরজ কাজকে বাদ দিয়ে, রুকুনকে বাদ দিয়ে আপনি কিভাবে আশা করতে পারেন
যে আমি এখন মুমিন থাকবো। শক্তি নেই, সামর্থ্য নেই, তাদের কোনো হিসাব নেই, কিন্তু যারা আছে সে কিন্তু এতটা কাফির থাকতে পারে। কোন একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে বলেছিলাম, আমার গ্রামের নয়, বাইরে অবসরপ্রাপ্ত শিক্ষককে আমি একদিন বলেছিলাম যে আপনি হজ করছেন না, আমার খুব ক্লোজ লোক, আল্লাহ জান্নাতবাসী করুন, মারা গেছেন। তো উনি উদাহরণ দিচ্ছেন আমাকে যে আমি একবার চেষ্টা করেছিলাম, কাগজপাতি রেডি করতে পারিনি, হয়নি, সুতরাং আমি আর ওটা নিয়ে মাথা ঘামাইনি, আমি এমনি দাম দিয়ে প্রচুর করি মাদ্রাসা মসজিদে। আমি একটু হাসলাম, বললাম যে ভ্রান্ত ধারণা মাথা থেকে বার করুন মাস্টারমশাই, আপনি এখানে শিক্ষক মানুষ, মাধ্যমিকের সিলেবাসে সাবজেক্ট কটা? তখন 8টা ছিল আমাদের সময়, এখন 7টা পেপার, 700 নম্বরের পরীক্ষা মাধ্যমিকে। যারা সায়েন্সে ভালো স্টুডেন্ট বা যারা ভালো স্টুডেন্ট, ট্যালেন্ট স্টুডেন্ট, তারা শুধু সায়েন্স গ্রুপে পাস মার্ক পেয়ে যায়। তাদের আল্লাহ এতটা নলেজ দিয়েছেন, দক্ষতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, শুধু ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি 3টে সাবজেক্টে তারা পাস মার্ক পেয়ে যায়। তাহলে ওই ছেলেটা যদি ভাবে যে আমি 3টে সাবজেক্টে তো পাস মার্ক পেয়ে গেছি, তাহলে বাকি পরীক্ষাগুলো আমি দিব না, ওই ছাত্রটা আপনি পাস করাবেন না ফেল? তো অবশ্যই ফেল। তাকে মিনিমাম একটা মার্কস পেতে হবে প্রত্যেকটা সাবজেক্টে, তারপরে অন্য সাবজেক্টগুলো তো 90, 99 বা ওটা তার এক্সট্রা গ্রেডেশন ক্যারি করবে, সে উচ্চ লেভেলে পৌঁছাবে, ওটা সার্ভিসের ক্ষেত্রে ওর কাজে দেবে, কিন্তু পাস করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে, মিনিমাম একটা নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে। তো অনুরূপ ওনাকে ওটাই বললাম যে আপনি উদাহরণ দিচ্ছেন একটা দুনিয়াবি পরীক্ষাতে যে ছেলেটা 3টা সাবজেক্টে পাস মার্কস পেয়ে গেছে, তারপরে আপনি বলছেন একটা পরীক্ষা দিন বলে আপনি পাস করাবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আপনার এই ইসলামের স্তম্ভ করেছেন হজকে, আপনি হজকে বাদ দিয়ে কি করে আশা করতে পারেন যে সম্পূর্ণ ফেলিয়ার হওয়ার পর আপনি পাস করতে পারবেন কালকে আমাদের মাঠে? এই আশা কোথা থেকে আপনি করছেন, এবং এই ভ্রান্ত মাথায় ধারণা মাথায় কোথা থেকে ঢুকলো? পড়াশোনা থেকে কোনো দলিল দিতে পারবেন না, যুক্তি থেকে আপনি এটা মাথায় ঢুকলো কোথা থেকে? যুক্তি থেকে তো আসা। সে স্বীকার করলেন, তো বলছে বাবা আপনি বয়স হয়েছে পারবো না। কেন পারবেন না? আপনার সন্তান আছে, নিয়ে যান তাদেরকে সাথে করে। আর আল্লাহর রহমতে সৌদি গভর্নমেন্ট এমন ব্যবস্থাপনা করে রেখেছে। হ্যাঁ, এটা নিয়ে একটা বলি, যেটা বলছিলাম যে একটা পয়েন্ট, যে সারাইগুলোর মধ্যে একটা শর্ত হচ্ছে যে শারীরিকভাবে সক্ষম হওয়া। এই শারীরিকভাবে সক্ষম হওয়ার কথাটা আমরা অ্যাবিউজ করছি বা মিসইউজ করছি, অপব্যবহার করছি, আমরা একে ঢাল হিসেবে ব্যবহার করছি। যারা প্রকৃত অর্থে সবই করতে পারে, দুনিয়াতে এখন কেউ লোকটা আছে বলুন তো যে শারীরিকভাবে একেবারে সম্পূর্ণভাবে সুস্থ? পৃথিবীতে কোনো লোক নেই, কোনো না কোনো ভাবে সে অসুস্থ। তার মানে এই নয় যে আপনি চলাফেরা করতে পারছেন, আপনি বাইক রাইডিং করতে পারছেন নিজে এখনো, আপনি 50 কিলোমিটার বাইক চালিয়ে চলে যেতে পারেন, আপনি ট্রেন জার্নি করতে পারেন, আপনি চলাফেরা করতে পারেন সুস্থ সবল ভাবে, আপনি খাওয়া দাওয়া করতে পারেন, সবই করতে পারেন নরমাল ভাবে। কোন অজুহাতে আপনি এই অসুস্থতাকে কাজে লাগিয়ে আপনি হজ থেকে বিরত থাকতে পারেন? অসম্ভব কথা, ভ্রান্ত ধারণা। এই যে আশাগুলো, এগুলো হচ্ছে শয়তান আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, বদ্ধমূল ধারণা। শয়তান সবকে একরকম ভাবে বিভ্রান্ত করে না, কাউকে আশা দিয়ে বিভ্রান্ত করে। আল্লাহর ব্যাপারে কোন জিনিসটা আশা রাখা উচিত আর কোনটা ভয় রাখা উচিত, এই ডিফারেন্সটা আমরা বুঝতে শিখি। আমরা শুধু আশাই করি আল্লাহর কাছে, আমরা ভাবি রহমানুর রহিম, আমরা ভাবি গফুরুর রহিম, আমরা শুধু ভাবি তাওয়াবুর রহিম, কিন্তু এটা ভুলে যাই যে আল্লাহ এটা বলেছে যে আমি শাদীদুল ইকাব বটে, আমি শাস্তিদানে কঠোর বটে। আমি যতটা রহমান, আমি যতটা রহিম, আমি যতটা গফুর, আমি যতটা তাওয়াব, অনুরূপভাবে আমি শাদীদুল ইকাব বটে। আমার সীমাকে যারা লঙ্ঘন করে তাদেরকে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না। না আমাদের কাছে আলোচনা হয়, না আমরা নিজের অনুধাবন করার চেষ্টা করি, এবং দুর্ভাগ্য এটা। এর আগে আমি একদিন বলেছিলাম কথা প্রসঙ্গে, সামান্য একটা সময় পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম, যে হজ এমন একটা উপস্থিত ইবাদত আমাদের কাছে পরিণত হয়েছে যে আলোচনাও উঠে গেছে মসজিদ থেকে। বলুন তো, আমার তো কানে আসে না যে হজের মৌসুমগুলোতে কোরবানির ব্যাপারটাই, জুলকাদা জিলহিজ্জা মাসে কোরবানির ব্যাপারটাই যতটা হাইলাইটিং হয়, যতটা পরপর সিরিজ ওয়াইজ খুতবা হয়, সে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে শুরু করে পরপর কোরবানি, ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি, তারপরে মাসলা মাসাইল, কোনটা কোরবানি দেব কোনটা দেব না, একটা খুতবা কি হজ সম্বন্ধে হয়? অথচ এটা একটা রুকুন। হজ কিন্তু ইসলামের রুকুন নয়, কোরবানি কিন্তু রুকুন নয়, কোরবানি আমাদের কোনো ফরজ নয়। যেটা রুকুন ইসলামের, পঞ্চ ইসলামের অন্যতম, সেটা আমাদের কাছে এত উপেক্ষিত, পাবলিকের কাছে তো উপেক্ষিত, যারা খতিব, যারা দায়িত্বশীল, তাদের কাছে একটা উপেক্ষিত একটা ইবাদত যে তারা আলোচনা পর্যন্ত করে। খুব কমই আমরা জানি না, গ্রামে থাকি না হয়তো, আপনাদের যদি এখানে হয়ে থাকে তাহলে জানি না, কিন্তু যত জায়গায় আমি ঘুরি খুব কমই শুনতে পাই যে জুলকাদা জিলহিজ্জা মাসে ওই সময় হজের ব্যাপারে কোনো আলোচনা হয়। এই জন্য মানুষের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। আলোচনা হলে মানুষের আগ্রহ বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে, তুমি উপদেশ দাও, হতে পারে মুমিনদের উপকার আসতে পারে। উপদেশই নেই, তাহলে মানুষ তো দিন দিন ভুলবে সেই বিষয়গুলোকে। তো
যাই হোক, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ একটা ইবাদত। যাদের এইটুকু ক্রাইটেরিয়া হয়ে গেছে, যে ক্রাইটেরিয়া বা শর্তগুলো আমি বললাম, তাহলে প্রত্যেকের উচিত আমাদের হজ করা। আমি কেন বলেছিলাম যে হজ একটি প্যাকেজ, শুধু ইবাদত না, ইবাদতের প্যাকেজ। একটা উদাহরণ দিই, আমরা যদি হজ করতে যাই তাহলে প্রথমত তো আল্লাহর নির্দেশ পালন করলাম এবং আমাদের উচিত এটা ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন তারাই যারা শুনলো এবং মেনে নিল। শুনলো মানে দলিল সম্মত, অবশ্যই দলিল সম্মত কথা, কোরআন সুন্নাহর কথা শুনলো এবং মেনে নিল। শুনলাম মানলাম না, এটা হচ্ছে মুসলিমের নীতি না, মুমিনের নীতি না। এটা হচ্ছে বনী ইসরাঈল কওমের অবাধ্য কওমের নীতি। শুনলাম কিন্তু আমরা মানলাম না, এই ধরনের নীতি আমরা আজ গ্রহণ করেছি। মুমিনদের বৈশিষ্ট্য ক্বালু সামি'না ওয়া আতা'না। কি কি লাভ? তারা একটা আল্লাহর নির্দেশ আমি পালন করলাম, আমার উপর যে ফার্স্টটা ছিল জীবনে একবার অন্তত পক্ষে সেই ফার্স্ট আমার নেমে গেল। উচিত যত তাড়াতাড়ি সম্ভব, as early as possible it should be completed। প্রত্যেকের উচিত আমাদের, যখন আমাদের এই শর্তগুলো পূরণ হয়ে গেছে, আল্লাহ আজ শারীরিক সক্ষমতা রেখেছে, আর্থিক শক্তি দিয়েছে, আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব কাজ করার। ইন ফিউচার হতে পারে কি আপনি হয়তো আজ গাফিলতিতে ডুবে আছেন, উদাসীনতায় আছেন, ভাবছেন যে কয়েক বছর পরে চলে যাবো, এটা হয়ে যাক পরে চলে যাবো। এটুকু জেনে রাখুন, দুটি জিনিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, মানুষের দুটি জিনিসের আকাঙ্ক্ষা কখনো কমে না, দিন দিন বাড়ে, ইনক্রিজ করে। কি কি? বয়স বাড়ার সাথে সাথে মানুষের বেশি আয়ু পাওয়ার আকাঙ্ক্ষা বাড়ে। যত সে বয়স পায় তত তার বাঁচার আকাঙ্ক্ষা বাড়ে এবং যত তার ধন দৌলত হয়। বলা হয় হাদিসে যে একটি উপত্যকা সমান তাকে যদি স্বর্ণ রৌপ্য দিয়ে দেওয়া হয়, সে কামনা করে আরেকটা উপত্যকা সমান, আমার পাহাড় সমান আরেকটা স্বর্ণ রৌপ্যের পাহাড় হয়ে যায়। এই দুটো আশা আকাঙ্ক্ষা কোনদিন কমবে না। নাম্বার 2, অনেক আবার জীবনের ব্যস্ততা দেখান, কাজে ব্যস্ততা আপনার কাছেই রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যাদেরকে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা মুমিনের মধ্যে বলেছেন আল্লাহ পাক একটি ক্রাইটেরিয়া, আর কিছু জায়গায় বলেছেন, এর মধ্যে বলা হয়েছে যে মুমিন তো তারাই যাদেরকে তাদের কর্মব্যস্ততা আল্লাহ বিমুখ করে দেই না, আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেই না, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরিয়ে দেই না, তারা হচ্ছে মুমিন। আর যদি আপনার কর্মব্যস্ততা, আপনার দুনিয়াবী ব্যস্ততা, আপনার ধন সম্পদ লাভের আকাঙ্ক্ষা যদি আপনাকে রবের কাছ থেকে দূরে সরিয়ে দেই, ইবাদত থেকে দূরে ঠেলে দেই, আপনাকে যদি গাফিল বানিয়ে দেই, তাহলে আপনি জেনে রাখুন আপনি আল্লাহর রহমতের মধ্যে নেই, আল্লাহর জাহান্নাতের মধ্যে আছেন। আপনি ভাবছেন আল্লাহ রহমত করেছে, অনেকে বলেন না আল্লাহ খুব রহমত করেছে, আল্লাহ খুব বরকত দিয়েছে, আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এত কর্মব্যস্ততা, এই করেছি। আল্লাহ বলেন তোমাকে পরীক্ষায় নিক্ষিপ্ত করেছি। পরীক্ষায় নয়, বরং একদম গাফিলতিতে ডুবিয়ে দিয়েছি, এটাই শাস্তি আমার পক্ষে। পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাকে শাস্তিতে ডুবিয়ে দিয়েছি। আমার ইবাদত থেকে যে গাফিল হয়ে গেল তোমার কর্মব্যস্ততার কারণে, তুমি আমার স্মরণ থেকে যাকে গাফিল করে দিল তার কর্মব্যস্ততা, এটা আমার পক্ষ থেকে রহমত নয়, বরং জাহান্নাম। এটা আযাব আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, কর্ম করতে নিষেধ নেই, হালাল রুজি ইনকাম করতে নিষেধ নেই, যতদূর পর্যন্ত আল্লাহর স্মরণ থেকে আপনাকে সেই কর্ম আপনাকে গাফিল করে দেবে। সুতরাং এই ভ্রান্ত ধারণাগুলো আমরা মাথা থেকে বার করি। নাম্বার 1, তাহলে আল্লাহর ইবাদত, আল্লাহর যেটা নির্দেশের পালন করা হবে 1 নম্বর প্যাকেজের মধ্যে। 2 নম্বর যেটা লাভ হবে সেটাই যে একমাত্র ওই হজের সম্মেলন হচ্ছে একটা মাত্র সম্মেলন। মতিউর রহমান মাদানী সাহেব সেদিন বলছিলেন যে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ইজতেমা হচ্ছিল, তো ওনাকে প্রশ্ন করা হয়েছে যে এখানে একটা বিশ্ব ইজতেমা হচ্ছে, যাবো কিনা? তো বলছে যাবেন কি যাবেন না সেটা পরের বিষয়, বিশ্ব ইজতেমা তো একটাই হয়, আবার পশ্চিমবঙ্গের বিশ্ব ইজতেমা কথা থেকে হতে পারে। ওয়াইজ আখাযা রাব্বুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সূরা ইব্রাহিমের 125 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কাবা শরীফকে যখন মানব জাতির জন্য আমন শান্তির জায়গা এবং সম্মিলনস্থল বানালাম, তখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বললাম আনতাহিরু বাইতিয়া লিতাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। হে ইব্রাহিম এবং ইসমাঈল, তোমরা বাপ্পাটি কি করো, এই আমার কাবা শরীফকে, কাবা ঘরকে ইতিকাফকারীর জন্য, রুকুকারীর জন্য, অবস্থানকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য পবিত্র রাখো। আলহামদুলিল্লাহ। তাহলে বিশ্ব ইজতেমার জায়গাটা একটাই কাবা শরীফ। তাহলে এটা হচ্ছে ইসলামিক ব্রাদারহুডের সবচেয়ে বড় নিদর্শন এবং বাস্তব প্রতিফলন। যারা গেছেন তারা জানেন, জিজ্ঞেস করুন। না আপনি আমার ভাষা জানেন, না আমি আপনার ভাষা জানি, না আপনি কোন দেশের আমি চিনি, না আমি কোন দেশের আপনি চিনেন, কিছু চিনেন না, কিন্তু প্রত্যেকের মুখে একটাই শব্দই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একটাই তালবিয়া। আমরা এক ওয়াহদাতুল শারীকের ইবাদত করতে সবাই এসেছি, একই ডিরেকশনে সবাই কাবা শরীফ তাওয়াফ করছি, একই ডিরেকশনে দাঁড়িয়ে সবাই সালাত আদায় করছি, একে অপরের ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই কথার বাস্তব প্রতিফলন একমাত্র হতে পারে সেই কাবা শরীফে যখন আপনি হজ করতে যাবেন, তখন এর বাস্তব প্রতিফলন দেখতে পাবেন। না আমি ভাষা জানি, না ওকে চিনি, না
আইডেন্টিটি, ন্যাশনালিটি যাই হোক না কেন, হতে পারে সে আমেরিকান, ইউরোপিয়ান, ইন্ডিয়ান, আরাবিয়ান, প্রত্যেকের পরিচয় সেখানে হচ্ছে আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ আমরা মুমিন, এবং প্রত্যেকে ভাই ভাই আমার মুমিন লেগে হওয়া তার বাস্তব প্রতিফলন আমরা ওখানে দেখতে পাই। নাম্বার 3, আমরা দোয়া নিয়ে ঝগড়া করি, বাড়াবাড়ি করি। দোয়া জামাতের পর করবো কিনা, হাত তুলে করবো কিনা, কবরস্থানে করবো কিনা, বিভিন্ন জায়গায় বিতর্কিত করে নিয়ে আমরা ঝগড়া মারামারি করি। আমাদের উদ্দেশ্য কি সত্যি আল্লাহর কাছে দোয়া করা? যদি তাই হয় তাহলে দোয়া করার জন্য কয়েকটি স্পেশাল নিয়ম রয়েছে, যেখানে দোয়া গ্যারান্টি কবুল হবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে, যেটা আগে আমি কোনদিন আলোচনা করেছি যে সুলসুল লাইলিল আখির, রাত্রির শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানাজ্জালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন মান ইয়াদউনি ইস্তাজিবু, কে আছো দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, কে আছো তো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আহ্বান করেন, অথচ আমাদের কোনো গুরুত্ব নেই। কদিন আমরা বুঝেছি বলুন তো যে রাত্রির শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে হাত তুলেছি? নেই। মসজিদে এসে দোয়া করবো কিনা, গোরস্থানে দোয়া করবো কিনা, ঝগড়া করতে থাকে, অথচ যেখানে গ্যারান্টি কবুল হবে সেখানে নেই। তো এটা হচ্ছে কিছু সময় আছে, কিছু মানুষ আছে যাদের দোয়া আল্লাহ কবুল করেন। তার মধ্যে আমরা সকলে জানি পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন। পিতামাতার উচিত সন্তানদের পক্ষে দোয়া করা সবসময়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াটা কবুল করেন। মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করেন, আমরা জানি এগুলো। তাহলে এই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, এগুলো দোয়া। আর কিছু জায়গা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করেন, এই জায়গাগুলো কিন্তু সবই ওখানে পাবেন। তাহলে হজ করতে গেলে ওই প্যাকেজের মধ্যে ওই জিনিসটা আপনি পাবেন। কোথায় না, যারা গেছে তারা জানেন কাবা শরীফের যে একটা দেওয়াল আছে তার রুকনে ইয়ামানি বলা হয়, ইয়ামানের দিকে কর্নারটা, এবং আর যেটা হাজরে আসওয়াদ যে কর্নারে রয়েছে এর মধ্যেখানে একটা জায়গা রয়েছে কাবা শরীফের যেটা দরজা, সোনার দরজা, এই সাইডে একটা তার মুলতাজিম বলে যে জায়গাটা, এখানে যদি আপনি হাত দিয়ে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবেন। আপনি সুযোগটা পাবেন কখন? যাবেন তবে তো সুযোগ পাবেন। হ্যাঁ, তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তাহলে আবার বলবেন যে যতজন লোক হজ করে এসে সবারই দোয়া কি তাহলে কবুল হয়ে গেছে, বা তাহলে তো তার সবের মনস্কামনা পূরণ হয়ে যাবে? জি না, দোয়া কবুলের কয়েকটি শারাইত আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে হালাল রিজিক। আপনি যেখানে দোয়া করেন হালাল রিজিক যদি না হয় তাহলে দোয়া কবুল হবে না। নাম্বার 2 যেটা হচ্ছে দোয়া কবুলের কয়েকটি স্তর আছে। হতে পারে যে আপনি যেটা চাইছেন আল্লাহ দিয়ে দিল একটা একটা স্তর বা একটা পর্যায়, হতে পারে যে আপনি যেটা চাইছেন ওটার মধ্যে আপনার কল্যাণ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণ চাইছেন বলে অন্য কিছু দিয়েছেন, ওটা থেকে আপনাকে বিরত রেখেছেন। আর এটা হতে পারে যদি এই দুটো স্তর না হয় তাহলে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াগুলোকে বরবাদ করে দেননি, জায় করে দেননি, বরং কিয়ামতের জন্য আপনার এইগুলোকে সংরক্ষিত করে রেখে দিয়েছেন। কিয়ামতের মাঠে যখন আপনার প্রয়োজন হবে এই দোয়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রক্ষার জন্য, মুক্তির জন্য ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এরকম হওয়ার কারণে যে দোয়া কবুল সবারই হবেই বা হচ্ছে না এরকম হওয়ার কারণে আরেকটা জায়গা আছে যেখানে তারা বলে মুলতাজিম। সাফা মারওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাই করতেন তখন প্রত্যেকবার সাইতে যখন যেতেন সাফাতে প্রথমে দোয়া করতেন, সাফা পাহাড়ে, আবার মারওয়া যেতেন ছুটতে ছুটতে, মারওয়াতে দোয়া করতেন, আবার মারওয়া থেকে সাফা আসতেন দোয়া করতেন, 7 বার যাতায়াত করতেন, প্রত্যেকবার দোয়া করতেন। দোয়া কবুলের জায়গা আপনি কোথায় পাবেন? যখন সাই করবেন তখনই পাবেন। অফারগুলো ওখানেই সংরক্ষিত রয়েছে। স্পেশাল ভাবে যেখানে দোয়া কবুল হয় সেটা হচ্ছে ইয়াউমে আরাফা, যেটাকে এটাকেই হজ বলা হয়। ইয়াউমে আরাফাতে আরাফাত দিন, আরাফার ময়দানে অবস্থান করাটা হচ্ছে হজ। এটা হচ্ছে হজ আকবার বলা হয়েছে কোরআনের ভাষায়। এবং এই দিন সূর্য ঢলে যাওয়ার পর, অর্থাৎ সূর্য জাওয়ালে চলে যাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত মুসলসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। এবং সেখানে জোহর আসর একসাথে নামাজ পড়েছেন, এক আযান এবং 2 ইকামাতে কাসার করে। এবং আমরা আলহামদুলিল্লাহ মসজিদে নামাজ বলে একটা মসজিদ আছে, যারা গেছেন অনেকে সুযোগ পায় না, আমরা চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছিলাম যে আমরা ঢুকবই, প্রত্যেকটা জিনিস সুন্নাত মোতাবেক করার চেষ্টা করেছি। এই জন্য অভিজ্ঞতার জন্য আপনাদের বলছি এটা, যে টাইমের বিফোর আমরা গেছি। কাবা শরীফে জুম্মা পড়তে যেতে হবে 7টার সময়, রাস্তা ক্লোজ, ট্রাফিক জ্যামিং এর জন্য পুলিশ ব্যবস্থা করেছে। 6:30টার সময় কাবা শরীফ গেছি জুম্মা পড়ার জন্য। একদিন দেরি হয়ে গেছে, বাস ছুটে গেছে, ট্যাক্সি ভাড়া করে অন্য সময় জুম্মা পড়তে গেছি, কিন্তু যাও। এই এনার্জিটা কখন থাকবে আপনার? যখন আপনি সঠিক বয়সে হজ করতে যাবেন তখন। ওই বুড়ো বয়সে হজ করতে ওই এনার্জি পাবেন না, অবসরকালীন বয়সে পাবেন না। মসজিদে নামেরা যেতে হবে। আমাদের সঙ্গে একজন আলেম ছিলেন এবং আমরা চিনবেন, আমাদের মাদ্রাসারই একজন প্রাক্তন ছাত্র, চাচারা চিনবেন, ওনার নাম হচ্ছে মৌলানা শাহিদুল ইসলাম। তো ওখানে গিয়ে পরিচয় আমি চিনতাম না। কথা প্রসঙ্গে জিজ্ঞেস করছেন বাড়ি কোথায়, বললাম বাড়ি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কোথায়? মুর্শিদাবাদ কোথায়? এভাবে পর্ব করছি, যখন বলছে জঙ্গিপুর, তো জঙ্গিপুর বাড়ি কোথায় তোমার বলো দেখি। আমি বললাম ডাই বাড়ি। ডাই কার ছেলে তুমি? তখন বলছে, বলে চিনেন, বলো তুমি কারোর ছেলে। তারপরে বিভিন্ন পরিচয় হয়ে যাও, আলহামদুলিল্লাহ। তো উনি বলছেন, শাহিদুল চাচা বলছেন যে বাবু মসজিদে নামাজে যাবে আজকে আরাফাতে? যাবো ইনশাআল্লাহ। বলছি আমি গতবার এসেছিলাম মাঝে, এবার আমি বদলি হয়ে এসেছি কারোর জন্য, তো 10টার সময় গিয়েও চান্স পাইনি। বলছি ইনশাআল্লাহ তার আগে যাবো, যাবো ইনশাআল্লাহ। যেটা সুন্নাত
তার পূর্বে পৌঁছেছি মসজিদে নামারা, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। মসজিদে নামারাতে যতক্ষণ দোয়া করার করতে হয় এবং ওখানে জোহরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে দূরে আসরের নামাজ কাসার করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মসজিদে নববীর যিনি প্রধান ইমাম হুযায়ফা মানে হাফিজাহুল্লাহ, তিনি খুতবা দিয়েছিলেন। তো তারপরে খুতবা হয়, খুতবা শুনলাম, তারপরে জোহরের পরে পরে আবার সেই যেটা জাবালে নূর বলা হয় যেটাকে আমরা যাব। অনেক পরিমাণে যেতে হবে না, প্রচন্ড রোদ, 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কাছাকাছি, এত রোদ, ওই পাহাড় পৌঁছে যাবো, ইনশাআল্লাহ যাবো, গেছি ওই অবস্থায়। তাহলে আপনি যখন সঠিক বয়সে হজগুলো করবেন তখন এগুলো করা সম্ভব। ওই অবস্থাতে ওখানে গিয়ে দাঁড়িয়ে দোয়া করেছি আলহামদুলিল্লাহ, জাবালে নূরে গিয়ে দাঁড়িয়ে দোয়া করেছি, করতে হবে। তাহলে এই যে অ্যাসোসিয়েটেড লাভগুলো আপনি পাচ্ছেন, সঠিক টাইমে যদি হজ করেন তবেই আপনি করতে পারবেন, সঠিক বয়সে যদি হজ করেন তবে করতে পারবেন, ওইরকম শারীরিক সক্ষমতা থাকবে তবেই করতে পারবেন। তারপরে আরাফা থেকে যখন ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা 198 নম্বর আয়াতে যে ফাইজা আফাজতুম মিন আরাফাতিন ইনদাল মাসআরিল হারাম, তুমি যখন আরাফাত থেকে চলে আসবে তখন মাসআরিল হারামে তুমি দোয়া করো। দোয়া কবুলের জায়গা মাসআরিল হারাম, বললাম জাবালে নূর দোয়া কবুলের জায়গা, তাহলে কতগুলো দোয়া কবুলের জায়গা আমার বলো। আবার মাসআরিল হারাম হচ্ছে দোয়া কবুলের জায়গা। মাসআরিল হারাম কোনটাকে বলা হয়? মুজদালিফা। আরাফাত থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা, সেখানে দোয়া কবুলের জায়গা। সেখানে গিয়ে মাগরিব এসে একসাথে পড়তে হয়, মাগরিব প্রথমে, তারপরে কাসার করে আবার এশা দূরে কাজ, বাস খালাস। ওখানে নামাজ পড়ে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। ফজর পর্যন্ত ওখানে অবস্থান করতে হয়। যেটা বলছিলাম, ইউনিভার্সাল ব্রাদারহুডের সবচেয়ে বড় নিদর্শন এই মুজদালিফার ময়দান আর একটা, যেখানে রাজা হোক, বাদশা হোক, ফকির হোক, গরিব হোক, কারোর জন্য কোনো স্পেশাল কোনো ব্যবস্থা নেই, প্রত্যেকে ওই মেঝেতেই ঘুমোতে হয় শীতের রাত্রে, আলহামদুলিল্লাহ। কোনো পার্থক্য নেই কারোর জন্য। ইভেন আমাদের কাছে সবচেয়ে সম্মানী যিনি ব্যক্তি কাবাসের ইবনে সুদাইস পর্যন্ত ওই মেঝেতেই ঘুমিয়ে থাকে। আমরা জানি যে বাবাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, পাকিস্তানের একজন বিখ্যাত সেলিব্রিটি ক্রিকেটার ওয়াসিম আকরাম ছিলেন, উনি পর্যন্ত মেঝেতে ঘুমাবেন, তার জন্য কোনো স্পেশাল ব্যবস্থা নেই। এর চেয়ে বড় ইসলামের নিদর্শন আপনি হতে পারে। এই জন্য বলছি এটা একটা প্যাকেজ সিস্টেম, গেলে ইমানের ইজাফা হবেই হবে, ইমান মজবুত হবেই হবে ইনশাআল্লাহ। ইসলাম যে প্রকৃত শান্তির ধর্ম, আপনার রুহানি শান্তি দেবে, সামাজিক শান্তি বহন করে, ইন্টারন্যাশনাল শান্তি বহন করে, ওই জায়গাগুলোতে না গেলে আমরা আমাদের মতো মুসলিমদেরকে দেখে বুঝতে পারা মুসলিম যে ইসলাম কি জিনিস। আমরা নিজেরা এই গণ্ডির মধ্যে থেকে ভাবি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, আমরা অনেক বড় মুমিন, আমরা অনেক বড় ইমানদার, যাবো তবে বুঝতে পারবো নিজের আওকাতটা কোন জায়গায়, আমরা কোন জায়গায় পড়ে আছি এখন ইমানে। সুতরাং আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব হজ করার। আরেকটা কয়েকটি কথা বলবো, এটা এই জন্য এই সময়টা হজের প্রসঙ্গ উত্থাপন করলাম কেন। এক নম্বরটা বললাম যে আমাকে অন রিকোয়েস্ট করা হয়েছে আজকে, যদিও কিছু আগে হলে বেশি ভালো হতো। 2027 সালের হজের অ্যাপ্লিকেশন এবার কমপ্লিট হয়ে গেছে। এই 24 তারিখ জুলাই লাস্ট ডেট ছিল, ক্লোজ হয়ে গেছে অলরেডি, অনগোয়িং প্রসেস 2027 সালের জন্য। এবার যারা হজ করতে যাবেন 2028 এর জন্য প্রস্তুতি নিতে হবে। এর আগেও বলেছি আমি, হজ আমার একটা ক্রিটিক্যাল প্রসেস হয়ে গেছে এখন, যেহেতু একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ব্যাপার, অন্য দেশের ব্যাপার, সুতরাং লজিস্টিক ম্যাটারগুলো এত জটিল হয়ে গেছে। আগে হজে যাওয়াটা কঠিন ছিল, যাতায়াতের রাস্তা খুব কঠিন ছিল, কিন্তু পেপারস মেইনটেনেন্স ছিল না। আর এখন যাতায়াত সহজ হয়ে গেছে, আপনি 6 ঘন্টায় সৌদি আরব পৌঁছে যাবেন প্লেনে, কিন্তু পেপার মেইনটেনেন্সের জন্য 1 বছর আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে। হজ কখন হবে? এখনো কোরবানি 2027 সালের অনেক দিন, 2026 সাল চলছে, অলরেডি অ্যাপ্লিকেশন ক্লোজ করে দেওয়া হলো এবং এতেও লোক লাইন পাচ্ছে না। ইন্দোনেশিয়ার কোন একটা লোকের সাথে আমার কথা হচ্ছিল ওখানে বসে, যখন মিনাতে যেদিন যাই, ও বলছে যে আমাদের তুমি এই বয়সে আমাদের এসছো, আলহামদুলিল্লাহ ভালো করেছো, আমি কয়েক বছর ওয়েটিং এর পর আবার চান্স পেলাম। ইন্দোনেশিয়ার লোকটা বলছে, ইংলিশে বলা হচ্ছে, উনি একজন ভালো লোক, ইংলিশ বলতে পারেন, ইংলিশে বলতে তাদের সাথে কথা বলার সুযোগ ছিল, তাদের সাথে চেষ্টা করেছি ইন্টারাকশন করার। তিনি বলছেন তুমি সৌভাগ্যবান, বলছে আমাদের ইন্ডিয়াতে এরকমই, যতটা করতো তার থেকে কিছুটা বেশি অ্যাপ্লিকেশন। আর ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতিতে এত খারাপ যে বর্তমানে 18,000 সিট মুসলিম জনসংখ্যা অনুযায়ী সিট বন্টন করা হয়। প্রথমত সৌদি গভর্নমেন্ট প্রত্যেক দেশের জন্য সিট বন্টন করে, প্রত্যেক 1000 জন মুসলিম জনসংখ্যার জন্য একটা সিট বন্টন করেন তারা। সেই হিসাবে আমাদের মুসলিম পপুলেশন অনুযায়ী 2011 সালের সেন্সাস অনুযায়ী 1,75,000 ভারতবর্ষের সিট এখন পর্যন্ত এলাট করে রেখেছেন মোহাম্মদ বিন সালমান। এখনো বাড়াননি, এবার কি করবেন জানি না, সেন্সাসটা এখন চলছে, সরকারি তথ্য অনুযায়ী ওটা বাড়ানো না। তো দ্বিতীয় স্তরে আমরা আছি, প্রথমত ইন্দোনেশিয়া আছে, তারপরে ইন্ডিয়া আছে। তো ওনারা ইন্দোনেশিয়া এত লাইন পড়ে, উনি বলছেন কয়েক বছর পর আমরা ওয়েটিং এ চান্স পেলাম। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি বলি, 18,000 সিট আমাদের জনসংখ্যা অনুযায়ী গত বছর অ্যাপ্লিকেশন হয়েছিল মাত্র 8,500।
যতটা সিট ততটা আমরা যাচ্ছি না, অ্যাপ্লিকেশন করছি না, ফেরত যাচ্ছে সিট, এবং সেটা অন্য স্টেটকে দেওয়া হচ্ছে ভাগ করে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে। আমরা পড়াই ইমানটা আমাদের, আমরা বুঝি এর তাৎপর্যটা, এর মর্যাদাটা, এর গুরুত্বটা। যদি আমরা সঠিক বয়সে যখন আল্লাহ সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, হয় না করি, হতে পারে যে আল্লাহ যে সামর্থ্যটা দিয়েছেন সেটা পরবর্তীতে কেড়ে নিতে পারেন, যে শক্তিটা দিয়েছেন সেটা কাল আপনার নাও থাকতে পারে। তখন কিন্তু কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহর কাছে এটা বলতে পারবেন না যে আল্লাহ আমার শক্তি হারিয়ে গেছিল, আমার সামর্থ্য ছিল না। আল্লাহ তো জিজ্ঞেস করবেন, যখন তোমাকে শক্তি সামর্থ্য হয়ে দিয়েছিলাম, কর্ম ব্যস্ততার কারণে তুমি কেন গাফিলতি দিয়েছিলে? জিজ্ঞেস করবেন তো স্বাভাবিক। তাহলে এরকম সমান সমান অজুহাত থেকে আমরা যেন এতবার ইবাদত থেকে গাফিল না থেকে যে আমরা চেষ্টা করি। লজিস্টিক ম্যাটার খুব ক্রিটিক্যাল। 1 বছর আগে থেকে পেপার মেইনটেনেন্স করতে হবে অন্তত। আমি বারবার বলছি, একটা পাসপোর্টের ভ্যালিডিটি হচ্ছে 10 বছর। ইন্ডিয়ান পাসপোর্টের পাসপোর্টটা করে রাখুন, মাত্র তো 2000 টাকা খরচা পাসপোর্ট। পাসপোর্টটা করে রাখুন, এরাদাটা রাখুন অন্তরে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর চান্স পাচ্ছে না। 10 বছর পর্যন্ত সেই পাসপোর্টের ভ্যালিডিটি। পাসপোর্টটা করে রাখুন, তার অনেকটা কাজ এগিয়ে থাকবে। অ্যাপ্লিকেশন যখন হয়তো কেউ করছে, দেখা দেখি অনেক মানুষের মন ইচ্ছে হয়ে যায় যে আমরা করি, তখন আপনি এই জিনিসগুলো করতে পারবেন। পাসপোর্ট না থাকলে কিছু করার থাকবে না। একদিন যদি পরে পাসপোর্ট পান, আবার সুযোগ নেই যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সুতরাং এই লজিস্টিক ম্যাটারগুলো আছে। দ্বিতীয়ত হেলথের ম্যাটারসটা আছে। সৌদি গভর্নমেন্ট দিন দিন হেলথের ম্যাটারসটা আরো কঠিন করে দিচ্ছে। হেলথ কার্ডে এত কিছু ডিটেলস নিতে হচ্ছে এবং এত প্রতিনিধি চেক আপ করছে। ইভেন কারো যদি একটু শারীরিক অসুস্থতা দেখছে, মদিনা এয়ারপোর্টে বা জেদ্দা এয়ারপোর্টে নামিয়ে ওখানে ডাক্তার দেখাবার চেক আপ করছে, এরকম হচ্ছে। তবে হ্যাঁ, সাধারণ রোগীর জন্য আপনার অজুহাত দেখাবেন না। আমার সাথে একটা লোক ছিল এনটিপিসি ফরকায় সার্ভিস করতেন। উনি বলছেন, ডাক্তার সাহেব এবারই রিটায়ার করেছি, স্বামী স্ত্রী এসেছি, আমার দুটো স্টেন্ট বসানো আছে হার্টে। ভাবতে পারছেন, দুটো স্টেন্ট বসানো, হার্ট ফেলিওর টোটালি, দুটো স্টেন্ট বসানো আছে। কোনো রকমে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। ইচ্ছা ছিল যে রিটায়ার হওয়ার পরে পরে করবো, 1 সেকেন্ড দেরি করে নিয়ে বাড়ি এসেছে। মানুষ সামান্য অজুহাতে আছে। হজ কি কাফি? গভর্নমেন্ট ফ্যাসিলিটি রেখেছে, আপনি হাঁটতে পারবেন না, হুইল চেয়ারের ব্যবস্থা রেখেছে আপনার জন্য। ইভেন কারো হোটেল যদি আপনার একটু পাহাড়ের উপরে পড়ছে, পাহাড় থেকে নিচে নামার জন্য 2 মিনিটের রাস্তা ওর জন্য 4 চাকা প্রোভাইড করছে। আর কি নেবেন ফ্যাসিলিটি আপনি? পাহাড় থেকে নিচে নামতে কষ্ট হবে, হয়তো 200 ফিট উঁচু পাহাড়টা, হোটেলটা ওখানে, ওখান থেকে নিচে সমতলে নামার জন্য গাড়ি দিচ্ছে সৌদি গভর্নমেন্ট, এবং ফ্রি অফ সার্ভিস। এর জন্য কোনো টাকা নিচ্ছেন আপনার কাছে। আর কি নেবেন আপনি ফ্যাসিলিটি? অজুহাত চলবে আপনার এরকম শারীরিক অসুস্থতা, যে আমার এরকম প্রবলেম আছে, এরকম প্রবলেম আছে। আপনি সুন্দর বাইক রাইডিং করে বেড়াচ্ছেন, আপনি ট্রেন রাইডিং করতে পারেন, আপনি বাসে চলতে পারেন, আপনি দিব্যি খাওয়া দাওয়া করছেন, নর্মাল জীবনযাপন করছেন, চলে না অজুহাত এগুলো। সুতরাং গাফিল না থাকে এগুলো থেকে। আমরা চেষ্টা করি হজ যাদের ফরজ হিসাবে আমরা হজ করি, আমরা পেপারসগুলো ঠিকঠাক করে রাখি। আর কয়েকটা কথা বলে বিশেষ করে ইনশাআল্লাহ একটা কথা বলে, এই হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটাকে আমরা ছেড়ে দিই। উমর রাদিয়াল্লাহু আনহু একটা মন্তব্য শুনে আমি বলবো, এটাকে দাবা করছি, এটা কোরআনের কোনো আয়াত নয়, এটা উমর রাদিয়াল্লাহু আনহুর একটা মন্তব্য। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তবে হ্যাঁ, উমর এমন একজন ব্যক্তি যার কথা সাপোর্টে স্বয়ং মহান রব্বুল আলামিন একটা দুটো নয়, সম্ভবত 7 থেকে 8টা আয়াত নাযিল করেছেন কোরআনে, আলহামদুলিল্লাহ। যার কথার সপক্ষে, মানে তখন আয়াত নাযিল হয়নি, উমরের ইচ্ছা হয়েছে এটা হলে ভালো, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলে বোধহয় ঠিক হতো, আপনার স্ত্রীদের জন্য পর্দার ব্যবস্থা হলে ঠিক হতো, আপনি মুনাফিকের জানাজাতে না পড়লে ঠিক হতো। এই সবগুলো ইচ্ছা ব্যক্ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমর রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উমরের সাপোর্টে, উমরের কথার সপক্ষে আয়াত নাযিল করেছেন, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে উমর একটা মন্তব্য করেছিলেন ওনার যখন খেলাফতের সময়, যে ব্যক্তির শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে যায় না, যাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে যায় না, আমার ইচ্ছে হয় আমি তাদের উপর জিজিয়া কর বসিয়ে দিই। ভাষাটা বুঝতে পারছেন? জিজিয়া কর তাদের উপর বসানো হতো, জিজিয়া কর বসানো হতো তাদের উপর। কোন মুসলিম দেশে মুসলিম শাসকের আন্ডারে অমুসলিম জিম্মি হিসেবে যারা বসবাস করতো, তাদের নিরাপত্তা, তাদের দেখভালে, তাদের সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার কারণে সামান্য একটা ট্যাক্স নির্ধারণ করা হয়েছিল, সেটাকে জিজিয়া কর বলা হতো। যদিও ইন্ডিয়ান ঐতিহাসিকরা এটাকে নেগেটিভলি প্রচার করেছেন, কিন্তু তাদের সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলিম শাসকের পক্ষ থেকে। সামান্য করের বিনিময়ে তার বৃদ্ধদেরকে ছাড় দেওয়া হয়েছিল এখান থেকে। তো এটাকে জিজিয়া কর বলা হতো। তাহলে উমর বলছেন যাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে যায় না, আমার ইচ্ছা হয় তাদের উপর জিজিয়া বসিয়ে দিই। তার মানে কি হবে? উনি তাদেরকে অমুসলিম ভাবছেন। আমি বলছেন, উমর বলছেন, কথাটা না আবার বলবেন যে পরপরই কথা বলছে। উমর বলছেন জিজিয়া কর বসে দেওয়ার ইচ্ছা করে, তার মানে কি উনি অমুসলিম ভাবছেন? তাহলে যাদের শক্তি সামর্থ্য দিয়েছে, গাফিল থাকার কোনো স্কোপ বা সুযোগ নেই। সুতরাং শয়তান গাফিলতি দেবে, শয়তান দুনিয়ার দিকে আমাদেরকে মাইল করবে, শয়তান দুনিয়াবি ইনকাম রোজগারের দিকে আমাদেরকে ধাবিত করবে।
এবং এটা মানুষ জাতির একটা সহজাত বৈশিষ্ট্য, কিন্তু এটা এমন লেভেলে যেন না চলে যায় যে আমি আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাই। এটা যেন এমন লেভেলে না চলে যায়, এই আকাঙ্ক্ষাটা, দুনিয়ার আকাঙ্ক্ষাটা যেন আল্লাহর নাফরমানিতে চলে যায়। এটা যেন এমন পর্যায়ে না চলে যায় যে এত ব্যস্ততা, আমার কর্মব্যস্ততা দুনিয়াবি, যে আল্লাহর স্মরণ থেকে আমাকে গাফিল করে দিয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফিল হয়ে গেছে। তাহলে আপনি একবার অন্তরে ঘুমিয়ে ভেবে দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে রহমত না, আমি বলে গেলাম আজ এটা জাহান্নাম, আপনার জন্য শাস্তি বা আযাব, আল্লাহর পক্ষ থেকে রহমত নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই বাস্তবতা সংক্ষিপ্তভাবে বললাম, আর অনেক কিছু বলার ছিল। আর একটা কথা বলি যে ইয়াং বয়সে হজ করলে সুবিধা কি? কিছু জিনিস আছে যা বলছিলাম যে ইমানের ইজাফা হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে শহরে গেছিলেন, গারে হেরাতে গেছিলেন, যেখানে প্রথম আয়াত নাযিল হয়েছিল। এগুলো কত ফিট উঁচুতে জানেন? প্রায় 1000 ফিট উপরে, 800-900 ফিট, 1000 ফিট উপরে। আমরা যখন শুনতাম আলোচকদের মুখে, বই পড়তাম, মামুলি ব্যাপার মনে হতো। নিজে যখন উঠতে গেছি তখন দেখেছি আমার মতো একজন স্বাভাবিক সুস্থ সবল লোকের 1.5 ঘন্টা সময় লেগেছে। বোতলের পর বোতল পানি শুকিয়ে গেছে, কয়েক ধাপ উঠার পর এক ঘট পানি খায়, আর ঘট পানি খায়, ক্লান্ত শ্রান্ত অবস্থা হয়ে গেছে। কিন্তু ওই যে যাবোই যাবো ইনশাআল্লাহ। আমার নবী আমার দিনের রক্ষার জন্য এত কষ্ট করেছেন, আমাদের দিনে ইসলামকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, নিজের জীবনটাকে রক্ষা করার জন্য, নিজের জীবনটাকে বাজি রেখে এত কষ্ট স্বীকার করেছেন। তিনি কিভাবে করেছেন দেখবো, যাবোই যাবো ইনশাআল্লাহ। বেশি হয়ে পর্যন্ত যখন আপনি এই বয়সগুলোতে, ইয়াং বয়সে আপনি হজগুলো করবেন, তখন আপনি এইসব জায়গাগুলো আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন। আর অনেকগুলো ফায়দা আছে, অনেকগুলো লাভ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এর বাস্তবতাকে অনুধাবন করার এবং এই প্রত্যেকে যাদের উপর আল্লাহ খরচ করে দিয়েছেন হজ, তাদেরকে হজ করার তৌফিক দান করেন, আমিন। এবং যাদের শক্তি সামর্থ্য হয়নি কিন্তু আন্তরিক ইচ্ছা আছে, আল্লাহ যেন তাদেরকে শক্তি এবং সামর্থ্য এবং তৌফিক উভয় দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল